নমস্কার বন্ধুরা, আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে প্রায় দুপুর 12টা, বেরিয়ে পড়েছি আমি, সম্পদ আর কীর্তি। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ননদের বাড়ি, কারণ আমার ননদের আজকে আছে সার। হ্যাঁ, আমরা যা খেতে যাবো মুনি পিসি তাই দেবো, আর মুনি পিসি যাই খেতে যাই আমরা তাই দেবো। আর আমাকে আজকে কেমন লাগছে জানিও, আর আমার কীর্তিকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। পাপাকে হ্যাঁ দেখি পাপা। সম্পদ এখন চালাচ্ছে কার, আর আমরা কি করছি এখন? আমরা এখন বসে বসে গাড়িতে গল্প করছি। মনে হচ্ছে আমার হেয়ার ব্যান্ডটাও খুলে পড়ে যাবে। না না, ওই জায়গাটা দেখতে পাচ্ছ? না পাচ্ছি না। জায়গাটায় কিন্তু ফটাস করে পা সরিয়ে দেবে না। জল আছে আমাদের ঘাসগুলোর কাছে। ও বাবা, তুমি আছো পাশে দেখো। দেখেছো? মনের কথাটা বেরোলো। মনের কথাটা বড় বড় ডায়লগ দেবে শুধু। কি আমি চালাবো নাকি? হ্যাঁ তো চালাবে তো, বলছি তো তোমাকে শেখাবো। ডায়লগ আমি ঘুচাবো। কি হবে? চার চাকা সব থেকে সোজা, সব থেকে সোজা এইটা বোঝে না। সব থেকে সোজা। বাইকের থেকেও সোজা চার চাকা। আপনি পড়বেন না তো, সব থেকে সুবিধা হচ্ছে পড়বেন না। না, পিকআপটা পুরোটা আপনার কন্ট্রোলে, আপনি পিকআপ না দিয়ে চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখ আমি কিছু দিইনি, গাড়ি চলবে। গাড়ি নিজেই চলবে, নিউট্রাল করে দেবো, গাড়ি চলবে। ওটাতে বেশি রিস্ক, ও বুঝতে পারছে না ওইটার কেসটা। ওটাতে বেশি রিস্ক, ওটা স্কুটির মতন তো। ওভারটেক করার ক্ষেত্রে কি বিরাট রিস্কি। সেটা বুঝতে পারছে। কালকে আবার আমি অটোমেটিক দেখছিলাম। ওই ছেঁড়া পুতুলটা তোকে নিতে হবে। আরে ওটাকে নিয়ে চলে এলো, ওটাকে আমি তো বারণ করছিলাম। আমি এটা গাড়ি রেখে আসতিস, ওটা ব্যাগে ঢুকিয়ে দাও। বাবা ড্রয়িং খাচ্ছে। আর একটু এই সাইডটা তাহলে মাটির দেওয়ালটার কাজটা। হ্যাঁ বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, শুনতে পারতে হবে। এই তো হয়ে যাবে। কি অবস্থা! বুড়ো কাউকে হতে হবে না, সবার মন বাচ্চা থাকতে হবে। আমাকে ইয়ে করেছে হরিপদকে বলছে মাঝখানটাই ঢুকতে। এই ভেতরে কেউ নাই যে? ইচ্ছে করেই চালাই না, তোমার এখন পেয়েছে ঘুম, ওই জন্য তুমি এখন গাড়িটা নেবে না। এটা কি বে? এটা গদলি।